আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরা যারা ইউকেতে থাকি, এখানে ড্রাইভিং লাইসেন্সটা আমরা লাগে অনেক ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। এজ ড্রাইভিং লাইসেন্স ছাড়া ইউকেতে লিগালি ড্রাইভিং করা যায় না। আর ইউকেতে থাকার লাগি ড্রাইভিংটা আসলে খুবই জরুরি। প্রথমত ড্রাইভিং থাকলে আমরা লাইফটা অনেক সহজ হয়। আর দ্বিতীয়ত ড্রাইভিং থাকলে আমরা অনেকগুলা কাজের অপরচুনিটি তৈরি হয়, যেমন ডেলিভারি, ট্যাক্সি, কেয়ার হোম জব ইত্যাদি। আর বেশিরভাগ জবের ক্ষেত্রেই দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স যে ক্যান্ডিডেটের আছে তারা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর ইউকেতে ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে আমরা দুইটা পরীক্ষা দেওয়া লাগে। প্রথমে একটা দেওয়া লাগে ড্রাইভিং থিওরি টেস্ট পাস করলে আমরা ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্টর লাগি ডেট বুক করতাম পারি। ইউকেতে আমরা অনেক ভাই বোন আছেন যারা থিওরি টেস্ট দিতে পারেন না করি বা থিওরি টেস্ট পাস করতে পারেন না করি প্র্যাকটিক্যাল টেস্ট দিতে পারেন না, অথচ তারা ড্রাইভিং জানেন। বাংলাদেশও গেলে তারা ড্রাইভিং করতে পারেন। ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্টে তারা অত ডরায় না, তার কাছে ইজি মনে হয়। কিন্তু জাস্ট থিওরি টেস্টটা পাস করতে পারেন না করি তারা ড্রাইভিং পাস করার লাগি সাহস করতে পারেন না। সো আমার ভিডিওগুলো আসলে তারার লাগে। ড্রাইভিং থিওরি টেস্ট পরীক্ষাটা আসলে দুইটা স্টেপে হয়। ফার্স্টে থাকে মাল্টিপল চয়েস কোয়েশনের মাঝে আপনার 4টা অপশন থাকে। তো 4টা অপশনের মাঝে যে একটা কারেক্ট অ্যান্সার ওটা দাগানি লাগে। আর ইলা কোয়েশন থাকে 50টা, 57 মিনিট সময় থাকে। 57 মিনিট সময়ের মাঝে 50টা কোয়েশন দাগানি লাগে। 5 মার্ক হইল গিয়ে 43। তো 43টা কোয়েশন যদি কেউ কারেক্ট করতে পারেন তাইলে ই সেকশনও পাস করেন, মাল্টিপল চয়েস সেকশনে। আর আরেকটা সেকশন আছে হ্যাজার্ড পারসেপশন। তো মাল্টিপল চয়েস শেষ করলে 3 মিনিটের একটা ব্রেক থাকে। আর ব্রেক বাদে হ্যাজার্ড পারসেপশন শুরু হয়। এখানেও 14টা ছোটো ছোটো ভিডিও ক্লিপস থাকে, যেখানেও হ্যাজার্ড দেখা যায়, এখানেও ক্লিক করে লাগে। এখানেও মার্ক থাকে 75। প্রতিটা হ্যাজার ভিডিওতে মার্কস থাকে 5 করি। আর একটা ভিডিও থাকে 10 মার্ক। এখানে 2টা হ্যাজার থাকে। তো নিয়ম হইল গিয়া হ্যাজার দেখার লগালগ মাউস ক্লিক করা। তো ক্লিক করলে যে হ্যাজার দেখার লগালগ যে আগে মাউস ক্লিক করতে পারবা, যত তাড়াতাড়ি পারবা তত বেশি নাম্বার। 5 থেকে শুরু হয়। ওলা 5 4 3 2 1 ওলা। আর এখানে 5 মার্ক হইল গিয়া 75-এর মাঝে 5 মার্ক হইল 44। তো মাল্টিপল চয়েসে আমরা পাস করার লাগি লাগবো 43। আর হ্যাজার্ড পারসেপশনের মাঝে লাগবো আমরা পাওয়া 44। তাইলে ড্রাইভিং থিওরি টেস্ট পাস করা যাইব। সো ড্রাইভিং থিওরি টেস্টের মাঝে বিভিন্ন টাইপের কোয়েশন থাকে। যেমন 3টা কোয়েশন থাকে, ভিডিওস দেওয়া হইব। ভিডিওস দেখিয়া এখানেও ওখান থেকে 3টা মাল্টিপল চয়েস থাকবো, দেখানি লাগবো। অ্যালার্টনেস থাকি কোয়েশন থাকে, অ্যাটিটিউড, ডকুমেন্টস, হ্যাজার্ড অ্যাওয়ারনেস, road and traffic sign, incident, accident, emergencies, other types of vehicle handling, motorway rules of the road, safety margins, safety and your vehicle, vulnerable road users, and vehicle loading. So ও টপিকগুলা থাকি কোয়েশন থাকে। আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো যত ধরনের কোয়েশন আইতে পারে থিওরি টেস্টও সবগুলা কোয়েশন সহজ সিলেটি ভাষায় বুঝাইয়া দেওয়ার লাগি, যেন স্লোলি আপনারা নিজেরারে প্রিপেয়ার করতে পারেন থিওরি টেস্টর লাগি। আর থিওরি টেস্টর লাগি টিউটোরিয়াল 2 জায়গা থেকে নেওয়া যায়, যেমন বই কিনিয়া পড়া যায় অথবা অ্যাপ কিনিয়া পড়া যায়। সো আমি একটা অ্যাপ এখানে ইউজ করবো। সো আপনারা যার ইচ্ছা অনলাইনের মাঝে বিভিন্ন অ্যাপ পাওয়া যায় বা আরও ম্যাটেরিয়াল পাওয়া যায় যে সেখান থেকে আপনারা পড়তে পারবা। বাট আমি যেখান থেকে পড়াইলাম বা আমি যেখান থেকে কোয়েশনগুলো নিলাম এখানেও দেখা যায় যে ভিডিও 27টা কোয়েশন আছে, অ্যালার্টনেসও 26টা কোয়েশন আছে। অ্যাকচুয়ালি ও কোয়েশনগুলো থেকেও কোয়েশন আয় ওগুন যদি সেও বালা করে পড়িলাইন তাইলে তাই পাস করবা ইনশাল্লাহ। সো এখানেও দেখা যায় যে আমি যে টপিকের মাঝে সব থেকে কম কোয়েশন আছে আমি ওগু দিয়ে স্টার্ট করলাম। সো ওটা কাভার শেষ করি আমি অন্য টপিক ধরবো। সো আমি দেখলাম যে সব থেকে কম টপিক আছে 21টা কোয়েশন আছে ভেহিকেল লোডিংয়ের মাঝে। সো আমি ভেহিকেল লোডিং দিয়ে স্টার্ট করলাম। সো দিস ভিডিওর মাঝে আমি ভেহিকেল লোডিং তাকে 5টা কোয়েশন নিয়ে মাতমো।
আমার পরবর্তী ভিডিওগুলোর মাঝে আপনারা বাকি কোয়েশ্চেন পাইবা। ভিউয়ার্স, আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা একটু দেখি যে হোয়াট ডাজ ইট মিন ইফ ইয়োর ট্রেইলার হ্যাজ এ ম্যাক্সিমাম অথরাইজড ম্যাস অফ 3,500 কেজি। তো আমি যদি সিলেটি বাংলায় হই, এই প্রশ্নের মাঝে জিকাইর যে একটা ট্রেইলারর ম্যাক্সিমাম অথরাইজড বর যদি 3500 কেজি থাকে, একটা দ্বারা কিতা বোঝায়। সো যদি আপনারা ট্রেইলার ওয়ার্ডটা না জানেন তাইলে প্রথম কোয়েশ্চেন আপনার মাথা তাইতে পারে যে ট্রেইলার কিতা। দেশে আমরা দেখি ইউকেতে যে সামার ভ্যাকেশনের সময় বা বিভিন্ন ভ্যাকেশনে মানুষ দেখা যায় যে গাড়ির পিছে একটা বক্সর লাগাইয়া ঘুরানিত যায়। তারা রাত্রে চাইলে ট্রেইলারের মাঝে ওটার মাঝে থাকতে পারে গরর লাখান বা বক্সর লাখান বা গাড়ির আর একটা পার্টর লাখান দেখতে একটা এক্সট্রা লাগায়, কারোর পিছেও লাগানি যায়, পেনের পিছে লাগানি যায়, যে কোনো একটা গাড়ির পিছে এক্সট্রা একটা অংশ লাগানি, যেটার ভিতরে বিভিন্ন জিনিস নেওয়া যায়, যেটা গাড়ির ভিতরে জায়গা হয় না। অনেকে বেড পর্যন্ত রাখে যেন রাত্রে থাকা যায়, সোফা রাখা যায়। সো এখানে প্রশ্নের মাঝে জিকাইর যে যদি কোনো একটা ট্রেইলারের ম্যাক্সিমাম অথরাইজড বর বা ম্যাস 3500 কেজি থাকে, তাইলে একটা দ্বারা কিতা বোঝায়। নিচে আমরা দেখলাম 4টা অপশন আছে। ও 4টা অপশনের মাঝে একটা থাকবো সঠিক উত্তর, ওটা আমরা দাগানি লাগবো। প্রশ্নের মাঝে মার্কস থাকবো 1। তো প্রথম অপশনটা যদি আমরা দেখি যে ইয়োর ট্রেইলার অ্যান্ড টোয়িং ভেহিকেল combined cannot weight more than 3,500 কেজি। সো একটা দ্বারা একটা দ্বারা বুঝাইরো অ্যাকচুয়ালি যে টোয়িং ভেহিকেল যেটা দিয়ে টানিয়া নেওয়া হইব ওটা আর ট্রেইলারের ওজন মিলাইয়া দুইটা মিলাইয়া কিতা 3500 কেজির উপরে যাওয়া যাইতো নাইনি। 2 নাম্বার অপশন আমরা দেখলাম ইয়োর ট্রেইলার অ্যান্ড লোড কম্বাইন্ড ক্যানট ওয়েট মোর দেন 3,500 কেজি। সো এইখানের মাঝে কইর যে আমরা ট্রেইলারের ওজন আর ট্রেইলারের ভিতরে যত মালামাল আমরা হারাইছি ওগুন্তর ওজন দুইটা মিলিয়া কিতা 3500 কেজির উপরে হইতো না। 3 নাম্বার অপশন যদি আমরা দেখি তো এখানে আছে ইয়োর এমটি ট্রেইলার ওয়েট 3,500 কেজি, যে খালি ট্রেইলারের ওজন হইতো 3500 কেজি ভিতরের লোড ছাড়া। আর 4 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি ইয়োর ট্রেইলার ক্যান ক্যারি এ লোড অফ 3,500 কেজি, অর্থাৎ ট্রেইলারের ওজন নাই, ট্রেইলারের ভিতরে আমরা 3500 কেজি নিতাম পারিনি। সো ওইল আমরা 4টা প্রশ্নের সম্ভাব্য তারা অপশন দিছে। সো 4টা অপশন থেকে আমরা কারেক্ট অপশনটা দাগানি লাগবো আর কি। এখানে দেখো ভিউয়ার্স, ইয়োর ট্রেইলার অ্যান্ড টোয়িং ভেহিকেল কম্বাইন্ড ক্যানট ওয়েট মোর দেন 3,500 কেজি, অর্থাৎ যে গাড়ি দিয়ে আমরা টানিয়া নিমো ওটা আর যেটারে টানিয়া নিলাম ট্রেইলার দুইটা মিলাইয়া 3500 কেজি হইতো, এগুলো আসলে অ্যান্সার নাই। সো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হইল ইয়োর ট্রেইলার অ্যান্ড লোড কম্বাইন্ড ক্যানট ওয়েট মোর দেন 3,500 কেজি, অর্থাৎ আমরা এখানে নিয়ম হইল যে ট্রেইলারটা আমরা টানিয়া নিতাম, একটা গাড়ি দিয়ে আমরা টানিয়া নিতাম একটা না, যে জিনিসটারে টানিয়া নিলাম ট্রেইলার আর তার ভিতরের জিনিস যাতে আমরা হারাইছি লাইক বেড অথবা সোফা অথবা অন্য কোনো জিনিস আমরা যাতে ট্রেইলারের ভিতরে হারাইছি। সো ট্রেইলারের ওজন আর তার ভিতরের জিনিসের ওজন ও দুইটা মিলিয়া হইতে হইব 3500 কেজি, ওটা হইল গিয়ে নিয়ম। তাইলে এখানে সেকেন্ড অপশনটা হইল গিয়ে আমরা অ্যাকচুয়ালি উত্তর, যে ইয়োর ট্রেইলার অ্যান্ড লোড কম্বাইন্ড ক্যান নট ওয়েট মোর দেন 3,500 কেজি। সো আমার ট্রেইলার আর ট্রেইলারের ভিতরে যেটা হারাইছি এগুন সপ্তাহ মিলাইয়া 3500 কেজির নিচে থাকতো, 3500 কেজির উপরে হইতো না। তো ওটা আমরা অ্যান্সার, কারণ 3 নাম্বার যেটা অপশন দিছে ইয়োর এমটি ট্রেইলার ওয়েট, খালি ট্রেইলারের ওজন 3500 কেজি ভিতরের লোড ছাড়া এগু উত্তর নাই। আবার ইয়োর ট্রেইলার ক্যান ক্যারি এ লোড অফ 3500 কেজি বা 3,500 কেজি, তো ট্রেইলারের ভিতরে যেটা লোড হারাইছে খালিও কিন্তু ওজন হইতো 3,500 কেজি, এগুলো উত্তর নাই। তো উত্তর হইল গিয়ে আমরা ট্রেইলার আর ট্রেইলারের ভিতরে যেটা জিনিস হারাইছি লোড সব মিলাইয়া হইতো 3,500 কেজি, ওগুলো গিয়া লও। সো আমরা অ্যান্সার হইল গিয়া ইয়োর ট্রেইলার অ্যান্ড load combined cannot weight more than 3,500 kg. So আমরা ওগু দাগাইয়া নেক্সট গেলাম। 2 নাম্বার কোয়েশ্চেন যদি আমরা দেখি ভিউয়ার্স, what must you do when you hitch an unbraked trailer to a towing vehicle? So what must you do when you hitch an unbraked trailer to a towing vehicle?
সো আপনার অবশ্যই কিতা করা উচিত যদি একটা আনব্রেকড মানে যে ট্রেইলারটা আপনার নিবা এগুলোর মাঝে ব্রেকিং সিস্টেম নাই, তো ব্রেকিং সিস্টেম থাকবে আপনার ভেহিকেলও আপনার গাড়ির টোয়িং ভেহিকেল যেটা দিয়ে আপনি টানিয়া লইয়া যাই বা ট্রেইলারে। সো আপনার কাছে গাড়িতে আপনার ব্রেকিং সিস্টেম আছে কিন্তু ট্রেইলারও কোনো ব্রেকিং সিস্টেম নাই। তো ইলা কোনো ট্রেইলারে যদি আপনি আপনার গাড়ি দিয়ে টানিয়া নিতে চান তাইলে আপনার অবশ্যই কিতা করা লাগবে আগে। সো অপশনগুলো যদি আমরা দেখি, গ্রিজ দ্য টো বল অ্যান্ড হিচ। সো প্রথম অপশন যদি আমরা দেখি গ্রিজ দ্য টো বল অ্যান্ড হিচ, সো কইল যে কোনো একটা টো বল লাগানি গাড়িত আর বাদে টানা। সেকেন্ড অপশন মেক শিওর ইউ ক্যান সি দ্য ট্রেইলার ইন দ্য মিরর্স। সেকেন্ড অপশনও কইল যে দেখা যায় আমরা শিওর হওয়া লাগবো যে মিরর্সের মাঝে অর্থাৎ গাড়ির আয়নার মাঝে ট্রেইলারটারে দেখা যাইল। 3 নাম্বার কইল যে সুইচ অফ দ্য রিভার্সিং সেন্সর অন দ্য টোয়িং ভেহিকেল। টোয়িং যে গাড়ি দিয়ে আমরা টানলাম ট্রেইলারটারে এই গাড়ির রিভার্সিং সেন্সরটা অফ করবার লাগে। রিভার্সিং মানে হইল যে সেন্সরে গাড়ির পিছে দিয়ে নিতে হেল্প করে, সো ও সেন্সর অফ করবার লাগে কইল 3 নাম্বার অপশন। আর 4 নাম্বার অপশন কইল ফিট এ সেকেন্ডারি কাপলিং ডিভাইস, অর্থাৎ একটা সেকেন্ডারি কাপলিং যন্ত্র ফিট করা। সো এখানেও ভিউয়ার্স আমরা অ্যান্সার হইব ফিট এ সেকেন্ডারি কাপলিং ডিভাইস। অর্থাৎ ইউকের ড্রাইভিং রুলস অনুযায়ী যদি আমরা একটা টোয়িং কোনো একটা টোয়িং ভেহিকেল দিয়ে একটা ট্রেইলারে টানিয়া নিতাম যাই তাইলে আমরা একটা সেকেন্ডারি কাপলিং ডিভাইস লাগানি লাগবো। সো উত্তর হইল ফিট এ সেকেন্ডারি কাপলিং ডিভাইস। সো ফার্স্ট তিনটা গ্রিজ দ্য টো বল অ্যান্ড হিচ একটা আমরা অ্যান্সার নাই, অথবা মেক শিওর ইউ ক্যান সি দ্য ট্রেইলার ইন দ্য মিরর আমরা আয়নার দেখলাম একটাও অ্যান্সার নাই, আর সুইচ অফ দ্য রিভার্সিং সেন্সর অন দ্য টোয়িং ভেহিকেল একটাও অ্যান্সার নাই। সো আমরা যে একটা কারেক্ট অ্যান্সার ওটা লইয়া মাতমো, কারণ অপশন তো ডিফারেন্ট অপশন দিতে পারে তারা, এখানেও যেগুন দিছে ভুল উত্তর এগুলো আপনার পরীক্ষার সময় নাও থাকতে পারে, বাট কারেক্ট উত্তর যেটা একটা থাকবো ওটার লাগে আমি আমার বাকি প্রশ্নগুলাত ভুল উত্তরগুলার কিতা বুঝাইরো একটা কইমো, বাট এটা লইয়া অত ডিটেলসে মারতাম নাই, আমরা কারেক্ট উত্তরটা লইয়া মাতমো। সো এখান আপনারা একটা কাম করতে পারেন, যেটা কারেক্ট উত্তর যদি মনে করেন আপনার মনে থাকতো না মুখস্থ করে লইতে পারেন, কারণ যদি আপনি একটু দীর্ঘ সময় নিয়ে প্রিপারেশন নেন তাইলে নিয়মগুলা মুখস্থ করলে আপনার লাগি ভালো হইব। কারণ মেইন পরীক্ষার সময় কোয়েশ্চেন একটু ডিফারেন্ট হয়ে আইতে পারে, সেমি কেন জেলা হয়েছে ইলা আইতো নাই, আর উত্তর ইলা দরকার আপনার মনে যদি করে যে সাইডটার মাঝে লাস্টরটা দাগাই লিবা ইলাও হয়তো না, যে কোনো জায়গাতে উত্তর আইতে পারে, সেম 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 জিনিস আইব, নলেজ যদি আপনার থাকে আপনি দাগাইতে পারবা, বা মেইন জিনিসটা যদি আপনি জানেন না আপনি দাগাইতে পারবা, ওটার লাগি মেইন উত্তরটা যদি আপনি মুখস্থ করিলেন বা আপনার যদি মনে থাকে তাইলে আপনার লাগে কোনো ব্যাপার হইতো না দাগানি। সো এখানেও হোয়াট মাস্ট ইউ ডু ওয়েন ইউ হিচ অ্যান আনব্রেক ট্রেলার টু এ টোয়িং ভেহিকেল, একটার অ্যান্সার হইব ফিট এ সেকেন্ডারি কাপলিং ডিভাইস। অর্থাৎ কোনো একটা ট্রেইলারে যদি আমরা টোয়িং ভেহিকেল দিয়ে টানিয়া নিতাম যাই তাইলে আমরা পয়লা একটা সেকেন্ডারি কাপলিং ডিভাইস ফিট করা লাগবে আমরা গাড়িতে। সো আমরা পরবর্তী কোয়েশনে যাই। ইউ আর 3 নাম্বার কোয়েশন আমরা দেখলাম ইউ আর গোয়িং টু টো এ ট্রেইলার দ্যাট ইজ ওয়াইডার দেন ইয়োর কার। আমরা একটা ট্রেইলারে টানতাম কিন্তু এটা আমরা গাড়ি থাকি আরও প্রশস্ত, আরও বড়, সাইড দিয়ে আরও বড়। হোয়াট মাস্ট ইউ ফিট টু ইয়োর কার বিফোর ইউ স্টার্ট টোয়িং ইট। তাহলে ইলা যদি থাকে অর্থাৎ আমরা কার থাকি যদি আমরা ট্রেইলারটা আরও ওয়াইড থাকে তে আমরা কিতা ফিট করা লাগবো আমরা গাড়িতে এটা টানবার আগে। তো আমরা যদি অপশনগুলো দেখি প্রথম অপশন হইল রেয়ার ভিউ ক্যামেরা, অর্থাৎ এমন একটা ক্যামেরা লাগানি লাগবো যেটার পিছনের দিক দেখা যায় একটা নি, অথবা 2 নাম্বার অপশন হইল এক্সটেরিয়র টোয়িং মিরর্স, অর্থাৎ একটা কোনো টোয়িং মিরর্স লাগানি বাড়তি। 3 নাম্বার হইল প্রজেকশন মার্কার্স বা কোনো প্রজেকশন মার্কার লাগানি লাগবো নি। আর 4 নাম্বার হইল পার্কিং সেন্সর লাগানি লাগবো নি। সো ওইল আমরা 4টা অপশন ভিউয়ার্স। তাইলে আমরা যদি আমরা কমন সেন্স অ্যাপ্লাই করি তাহলে দেখা যাইতো যে আমরা একটা ট্রেইলর টানতাম আমরা গাড়ি দিয়া বা একটা জিনিসটা আমরা টানিয়া নিতাম যেটা আমরা গাড়িটা কি বড়, এখন রোডও চালাইবার সময় আমরা তো অবশ্যই যেটা টানিয়া নিলাম এগুলো দেখা লাগবো না নি যে এটা কতটুকু জায়গা যাইরো বা সামনে আমরা যে গাড়ি আইরো
একটারে হিট করবো নি বা পিছে সাইড দিয়ে কোনো গাড়ি গেলে একটারে হিট করলো নি বা এটা তেরা আছে নি না সোজা আছে এটা তো আমরা দেখা লাগবো না নি। সো দেখা যদি লাগে তাইলে আমরা কিতা করা লাগবো, আয়না লাগবো গাড়িত। সো এগুলোর অ্যান্সার হইব 2 নাম্বারটা এক্সটেরিয়র টোয়িং মিরর্স। আমরা বাড়তি একটা বড় বা বাড়তি একটা আয়না লাগানি লাগবো যেটা দিয়ে আমরা টোয়িং মিররে দেখতাম পারি। সো আমরা অ্যান্সার হইল এক্সটেরিয়র টোয়িং মিরর, 2 নাম্বারটা আমরা অ্যান্সার। এখন পরবর্তী কোয়েশ্চেনে যাই। 4 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখলাম ইউ আর অ্যাবাউট টু স্টার্ট এ জার্নি টোয়িং এ ট্রেইলার। আমরা একটা জার্নি স্টার্ট করতাম যেখানে আমরা একটা ট্রেইলার টানা লাগবো। So you are about to start a journey towing a trailer. What should you do if you notice that a light on your trailer is not working? তাইলে আমরা একটা ট্রেলার টানা লাগবো একটা জার্নিত। সো এখানে আমরা কিতা করবো যদি আমরা ট্রেলারের একটা লাইটে কাম করে না। যদি ভিউয়ার্স আমরা অপশনগুলো দেখি, প্রথম অপশন কন্টিনিউ উইথ ইয়োর জার্নি বিকজ দ্য লাইট অন ইয়োর কার আর ওয়ার্কিং। তো আমরা কিতা জার্নি কন্টিনিউ করে নিতাম নি বিকজ আমরা কারোর লাইট কাম করে, ট্রেলারের লাইট কাম করেন না কিন্তু কারোর লাইট কাম করে। 2 নম্বর অপশন হইল রিপেয়ার দ্য ফল্ট বিফোর কন্টিনিউইং উইথ ইয়োর জার্নি। যে ফল্টটা আছে অর্থাৎ যে লাইটটা কাম করেন না ওটা আগে ঠিক করুকা জার্নি স্টার্ট করবার আগে। 3 নম্বর অপশন হইল বুক দ্য ট্রেলার ইন ফর রিপেয়ার বিফোর কন্টিনিউইং উইথ ইয়োর জার্নি। জার্নি স্টার্ট করবার আগে ট্রেলারের ফল্ট বা লাইট ঠিক করবার অ্যাপয়েন্টমেন্ট বুক করা। আর অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করেও আমরা কিন্তু জার্নি স্টার্ট করে দিতাম নি। আর 4 নাম্বার অপশন হইল ডিসকানেক্ট দ্য ট্রেলার ইলেকট্রিক্যাল কাপলিং বিফোর কন্টিনিউ উইথ ইয়োর জার্নি। ট্রেলারের যে ইলেকট্রিক্যাল কাপলিং আছে ওগুলো ডিসকানেক্ট করে দিতাম। সো কোনটা আমরা কাছে এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হইল। সো অ্যান্সার রইব 2 নাম্বারটা রিপেয়ার দ্য ফল্ট বিফোর কন্টিনিউইং উইথ ইয়োর জার্নি। বিকজ একটা ফল্ট নিয়ে তো আমরা জার্নি শুরু করা উচিত হইতো না নানি। যদি আন্দাজ হয়ে যায় তাইলে আমরা ট্রেলারের লাইটে কাম করতো না, একটা আমরা লাগি বিপদ হইতে পারে। সো অ্যান্সার রইব যে যদি আমরা ইলা কোনো সিচুয়েশন হয় যে ট্রেলারের লাইটে কাম করে না আর আমরা একটা জার্নি কন্টিনিউ করতাম ট্রেলার টানিয়া, তাহলে অবশ্যই তার কোনো ফল্ট থাকলে একটা আগে সর্ট আউট করা লাগবো, রিপেয়ার করা লাগবো। সো যদি লাইটের সমস্যা থাকে লাইট লাগানি লাগবো বা লাইট ঠিক করা লাগবো। ওকে ভিউয়ার্স, আমরা দিস ভিডিওর লাস্ট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 5। তো এখানে আমরা দেখলাম যে হোয়াট ইজ দ্য মিনিমাম ডেপথ অফ থ্রেড অন দ্য টায়ার্স অফ এ ট্রেলার। একটা ট্রেলারের টায়ারের ডেপথ কত মিলিমিটার থাকতো। সো যদি আমরা অপশনগুলো দেখি, প্রথমটা হলো 2 মিলিমিটার, সেকেন্ড অপশন দেখলাম 2.2 মিলিমিটার, থার্ড অপশন 1 মিলিমিটার, ফোর্থ অপশন 1.6 মিলিমিটার। সো ইউকেতে অ্যাকচুয়ালি ড্রাইভিং হলে কার ড্রাইভিং হলে বা ভেহিকেল ড্রাইভিং লাগে সব টায়ারের ট্রেলারের অথবা কারোর টায়ারের থ্রেডর ডেপথ থাকা লাগে 1.6 মিলিমিটার। তো এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষা দায়িত্ব পারে। এটা আপনারা মনে রাখবা যে টায়ারের থ্রেডর ডেপথ হওয়া লাগবো 1.6 মিলিমিটার। সো আমরা এই কোয়েশ্চেনের উত্তর হইল 1.6 মিলিমিটার। ডেপথ অফ টায়ার অফ দ্য ট্রেলার ইজ 1.6 মিলিমিটার। অর্থাৎ আমরা টায়ারের ডেপথ হওয়া লাগবো 1.6 মিলিমিটার। ওকে দর্শক, আশা করি আপনারা আমার কোয়েশ্চেনগুলো দিয়ে উপকৃত হইবা আর পরবর্তী কোয়েশ্চেনগুলো আপনারা আমার পরবর্তী ভিডিওতে পাইবা। আশা করি ভিডিওটা আপনারা সকলের কামে আইব। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।